হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি স্পুন ডায়েরিজ। এখানে আমি ফার্স্টে সকালবেলা উঠে আমার রুটি করা হয়ে গিয়েছিল। নাস্তা পানি করে নিয়ে ছেলেটা ঘুম থেকে উঠেছে, আমার বাচ্চা। তো তাকে আমি দুধ খাওয়াচ্ছিলাম, কিন্তু কিছুতেই সে খেতে চায় না। কি আর করার, লাস্টে আমি গেলাম কিচেনে যেয়ে যে রুটি করেছিলাম আটাগুলো পড়েছিল সেগুলো ক্লিন করছিলাম। ক্লিন করার পরে আমি রান্না চাপাবো। অবশ্যই আমার কাটা ভাজা হয়ে গেছে, আমার ছেলে ঘুমাচ্ছিল সেই ফাঁকে আমি কাটা ভাজাটা করে নিয়েছি। তো ক্লিন করে নিয়ে আমি রান্নাটা চাপাচ্ছি এখন। আর আমি বেশি পেঁয়াজ দেবো না, আমি কম পেঁয়াজ খাই, সেই হিসাবে হাফ একটা পেঁয়াজ ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। মূলো আলু শুটকি মাছের চচ্চড়ি। অ্যাকচুয়ালি শীত পড়েছে তো এখন একটু সেই শুটকি মাছটা আমার ভালো লাগে, তো আমি সেটাই রান্না করছিলাম। আদা রসুন বাটা দিয়েছি, তারপরে জিরে, গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা পাউডার দিইনি যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করব বেটে। এটা আমার আম্মুর কাছ থেকে শেখা, প্রতিটা তরকারিতে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে। তো আমার আম্মু ওটাই খায়, আর ছোটোবেলা থেকে ওটা আমরা অভ্যস্ত বলে ওটার পরিবর্তন করতে পারি না। যখন টাইম শর্ট থাকে, পারি না যখন, তখন আমি লঙ্কা গুঁড়ো ইউজ করি। এখানে আমি শুটকি মাছ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যত টাইম না সাদা কাচের মতো পানি না বার হবে শুটকি মাছ থেকে, তত টাইম ধুতে থাকতে হবে। ক্লিন করে নিয়ে আমি তরকারিতে দিয়ে দিয়েছি। এখানে আমি নুন টেস্ট করছিলাম, দেখে একটু কম পড়েছে, তো সেখানে আর একটুখানি নুন দিতে হয়েছে। তারপরে তরকারিটা হচ্ছিল, এই ফাঁকে আমি ছাদে কাপড় নাড়তে গিয়েছিলাম, আর আমার ছেলে ঘুমাচ্ছিল নিচে। এই যে ছাদে কাপড় নাড়তে এসে একটু সেলফি নিচ্ছিলাম আর কি। তারপরে আমি নিচে যেয়ে দেখি যে আমার ছেলে উঠে পড়েছে, খুব কাঁদছিল। এই যে কান্না অবস্থায় ঘুম থেকে উঠেছে, কোলে নিতে তবে শান্ত হয়েছে। ও যখন ঘুমাচ্ছিল, ঘুমানোর আগে ও সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিল অবশ্যই। তো তখন আমি আর ঘর বাড়ি ঝাড়ু মারতে পারিনি, তখন নোংরা করে ফেলেছে। এত নোংরা করে, আমার ঘর সবসময় বিছানোই থাকে। এই যে আমার তরকারি, শুটকি মাছের তরকারি হয়ে গেছে। এখন